হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে, এরকমটাই জানালো নূর। এদিকে জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো রায়হানের পাশে এবার তারেক রহমান। জানা যাচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ অনুরোধ নয়, ছাত্র জনতার সিদ্ধান্ত, এরকমটাই বললেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে বর্তমান সরকারকে আমরা সফল দেখতে চাই, এরকমটাই জানালেন তারেক রহমান। আপনাদের জানিয়ে দেব কিছু মিডিয়া স্বৈরাচারী শাসকের টুলস ছিল, এরকমটাই জানালেন শফিকুল আলম। এদিকে বিএনপি জামায়াত দল হিসেবে নয়, জনগণ হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, জানালো ফারহাদ মাজার। এদিকে সবাই ঘুমিয়েছিল আর রাষ্ট্রপতি পালিয়েছে, এরকমই জানালো আমিনুল হক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের ঘুমিয়ে থাকার বিষয় উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার বিকেলে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তর থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর আদাবর থানা বনাম মিরপুর থানা উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন 9 মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল তা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকেই ইঙ্গিত করে আরো বলেন, তাদের ইন্ধনে প্রশাসন ঘুমিয়েছিল। এই প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, যারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের অংশীদার হিসাবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমিনুল হক আরো বলেন, এই সকল দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনের সকল ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এবং আরো। এদিকে অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গাশ্বর চন্দ্র রায় বলেছেন, অনেক মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে, ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না। অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গাশ্বর চন্দ্র বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। এর ফলে যে সুবিধাটা হয়েছে, অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ। সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না, কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো। তবে সংবাদপত্রের স্বাধীনতা মানেই সাংবাদিকদের স্বাধীনতা নয়, সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা। এই সময় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, প্রায়ই সেখানে যেতে হয়। আজকের প্রধান উপদেষ্টার ওপরেও অনেক মামলা দেওয়া হয়েছিল, আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। এখন তিনি তার বিরুদ্ধের সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন, অথচ আমি গাশ্বর কেন এখনো কোর্টে হাজিরা দিই। তিনি আর বলেন, 5ই আগস্ট যদি হাসিনা না পালিয়ে পদত্যাগ করতেন, তাহলে নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগতো। তাহলে এখন নির্বাচন কমিশনের 1.5 থেকে 2 বছর সময় লাগছে কেন? আমরা এখন নির্বাচন কমিশনে কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছি? সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, পেশাজীবী জোটের সমন্বয়কারী হুমায়ুন কবির ব্যাপারী, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফায়াজি প্রমুখ। এদিকে দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না, জানালো ফখরুল। বাংলাদেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে জনগণকে নির্যাতন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে। শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক প্লেগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেব না। তরুণদের সজাগ থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। মির্জা ফখরুল বলেন, প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকে যে ভিত্তিক গার্মেন্টস সেক্টর, সেটাও জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়। বিদেশ থেকে এসে বড় বড় কথা বললে মানুষ ভুলে যাবে, তাই না? জুলাই আন্দোলন চট্টগ্রামের প্রথম নিহত হওয়া ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই নিয়ে বলেছেন, ওয়াসিমের রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতা, তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে, এটা আশা করি। এদিকে শেখ হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালো রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনার মতো বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত 15 থেকে 16 আগে গুম হওয়া বিএনপি নেতা মোহাম্মদ সাজিদুল ইসলাম সুমনের বাসায় অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, অথচ হত্যা মামলায় আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে, সেদিকে সরকার দৃষ্টি নেই। শনিবার দুপুরে রাজধানী শহীদ শেয়ারওয়াতি মেডিকেল কলেজে 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী বলেছেন, অদ্ভুত অন্তর্বর্তীকালীন সরকার, অদ্ভুত তাদের আইন শৃঙ্খলা বাহিনীও গত 15 থেকে 16 আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালায়, অথচ খুনের মামলায় আসামি এয়ারপোর্ট দিয়ে পালিয়েছে, সেদিকে দৃষ্টি নেই তাদের। সরকার প্রকান্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিস্টদেরকে, প্রকৃত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছে কিনা এ নিয়ে কিন্তু জনগণের মধ্যে কোনো সংশয় দেখা যেতে পারে, প্রশ্ন দেখা যেতে পারে। এই ধরনের সংশয় কিন্তু তৈরি হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটা দায়িত্বশীল নির্বাচন সরকার থাকলেই জনগণের কাছে জবাবদিহি থাকে। এদিকে আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন মির্জা ফখরুল। আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রামের প্লে গ্রাউন্ডে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ডাক দেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আজ আমরা এখানে সমাবেশ করছি, আরেকটা সমাবেশ হচ্ছে ঢাকায়। দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না, তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে। প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকের যে ভিত্তিক গার্মেন্ট খাত, সেটিও নাকি জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়। বিদেশ থেকে এসে বড় বড় কথা বললে মানুষ ভুলে যাবে, তাই না? তিনি বলেন, আমরা এখন একটা কঠিন সময় পার করছি, আমি বলি অস্বাভাবিক সময় পার করছি। শেখ হাসিনা পালিয়েছেন, তার প্রেতাত্মারা রয়ে গেছে, তারা চক্রান্ত করছে যাতে তারা আবার দেশে তাদের রাজত্ব কায়েম করতে পারে। তাদের ষড়যন্ত্র কি সফল হবে, হবে না? 13টি সাংগঠনিক জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তিনি সংগঠনের যৌথ আয়োজনে এটি এবারের প্রথম সমাবেশ। পর্যায়ক্রমে অন্য বিভাগেও এ ধরনের সমাবেশের আয়োজন করা হবে।